আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমার সবগুলো ১ মাস বয়সী উপরের বাচ্চা সবগুলোকে ফাউল পক্সের ভ্যাকসিন দিয়ে দিয়েছি। ফাউল পক্স মূলত হচ্ছে গিয়ে গুটি বসন্ত। তো গুটি বসন্ত বার হলে মুরগির চোখে মুখে দিয়ে গুটি গুটি বার হয় আর দেখা যায় বেশিরভাগ বাচ্চাই মারা যায়। তো তার জন্যই মূলত ফাউল পক্সের ভ্যাকসিন দেওয়া হয়। তো ১ মাস বয়সের উপরে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার লাগে, এর নিচে হলে ভ্যাকসিন দেওয়া যাবে না। তো ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে গিয়ে ১ ফুটা করে ফাঁকের নরম অংশের মাঝে দিয়া তারপরে সুই দিয়ে গা দিতে হবে আর কি। তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো ফাউল পক্সের ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করা যাবে? আমাদের সবারই জেলায় প্রত্যেক জেলায় পশু হাসপাতাল রয়েছে। তো পশু হাসপাতাল থেকে ফাউল পক্সের ভ্যাকসিন সংগ্রহ করতে পারেন। একটা ফাউল পক্সের ভ্যাকসিনের দাম হচ্ছে গিয়ে ৫০ টাকা, আর একটা ভ্যাকসিন দিয়ে প্রায় ২০০টা বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া যায় আর কি। তো অবশ্যই যারা বেশি সংখ্যক মুরগির বাচ্চা লালন পালন করেন তারা অবশ্যই সময় মতো ফাউল পক্সের ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন। কেননা যদি ফাউল পক্স একবার হয় মুরগির বাচ্চা, তাহলে দেখা যায় ১০০-র মাঝে ২০-৩০% মুরগির বাচ্চাই মারা যায়। তো এখন আলোচনা করার চেষ্টা করব মুরগির বাচ্চার যদি ফাউল পক্স বের হয়ে যায় তারপর কি চিকিৎসা দিলে মুরগির বাচ্চাকে মোটামুটি সুস্থ রাখা যায় আর কি। তো 3টা মেডিসিন দিতে হয়, এমোক্সাসিলিন, এরপরে সিপ্রোফ্লক্সাসিলিন আর মানুষের খাওয়ার নাফা আর কি। তো এমোক্সাসিলিন ১ লিটার ১ গ্রাম, সিপ্রোফ্লক্সাসিলিন ১ লিটার ১ গ্রাম, আর নাফা ২ লিটারও একটা দেওয়া লাগে। তো স্ক্রিনে যে দেখা এটা হচ্ছে এমোক্সাসিলিন এবং সিপ্রোফ্লক্সাসিলিন। তো ভ্যাকসিন কীভাবে দিতে হয়? তো স্ক্রিনে যে দেখা ফাঁকের একটা নরম অংশ আছে, তো এনার মাঝে ১-২টা রোগ দেখা যায় আর কি। তো রোগের মাঝে ১ ফুটা প্রথম ভ্যাকসিন দিবেন, তারপরে সুই দিয়ে গা দি রোগের মাঝে দিবেন। তাই আশা করি আর ফাউল পক্স হবে না। তো ফাউল পক্সের ভ্যাকসিন দেওয়ার জন্য আলাদা আরও সুই আছে আর কি। তো যদি সুই আপনারা সংগ্রহ না করতে পারেন তাহলে এভাবে ইনজেকশনের মাধ্যমে দিলে হবে, কোনো সমস্যা হবে না। তো আশা করি ফাউল পক্স সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে। তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ছোটোখাটো আসিল মুরগির খামার রয়েছে। তো আমি মোটামুটি সব ধরনের মুরগি লালন পালন করছি, টার্কি, দেশি মুরগ, তারপরে ব্রাহ্মা, মোটামুটি সবগুলোই লালন পালন করছি। দেখা যায় সবচাইতে মোটামুটি বর্তমান বাজারে চাহিদা আসিল মুরগির বর্তমানে ভালো চাহিদা আছে, আর মোটামুটি দামও বিক্রি করা যায়। তার জন্যে বাকি সব মুরগি বিক্রি করিয়া বর্তমানে আমার খামারে আসিল মুরগিরও আছে। তো আপনাদের যাদের অরিজিনাল ব্লাডের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো বর্তমানে আমার কাছে ১ মাস থেকে ৪০ দিন পর্যন্ত বয়সের কিছু আছে আর কি। তো আরও ২ মাস বয়স হইলে বিক্রি করা আরম্ভ করবে ইনশাল্লাহ। তো আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, কেননা আমার বাচ্চা যে সময় বিক্রি করার মতো হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বর্তমানে ফোন দিয়ে কোনো লাভ হবে না, এখন বাচ্চা সেল দেব না। ২ মাস বয়স হলে ইনশাল্লাহ তারপর থেকে সেল দেওয়া আরম্ভ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ ভালো থাকবেন। আর যদি মনে হয় আমার কোনোরূপ ম্যানেজমেন্টে ভুল রয়েছে বা তথ্য কোনোরূপ ভুল রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করব।